মশলা সিলিংয়ে ছাপিয়ে দিবে, তখন যদি রস থাকে, সিলিংয়ে যদি রস থাকে, লুজ থাকে, তাহলে অবশ্যই এই যে মিক্স পড়ি, সিলিংয়ে যদি রস থাকে মশলা ছাপানোর পর, তাহলে এই যে মিক্স পড়িটা মেরে দিবে। মেরে দেওয়ার পর আর মশলাটা যখন ছাপবে তখন একটু পাতলা করে ছাপার চেষ্টা করবে। যদি সিলিং লেভেল থাকে তাহলে পাতলা করে মশলা ছাপবে। ছাপানোর পর এই যে শুকনো মিক্স পড়ি, এটাকে বলা হয় শুকনো মশলা, এই মশলাটা মেরে দিয়ে হালকাভাবে পাটাটাকে একটু টেনে দেবে, দেখবেন কি সুন্দর সমানা হবে এবং কাজও খুব ভালো হবে। তো আমি সবাইকে সাবধান করবো, যারা ভারতে কাজ করবে একটু সাবধানে করবে। আর বন্ধুরা প্লিজ, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, তো প্লিজ বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, একটু হেল্প করো বন্ধুরা, মাত্র কটা সাবস্ক্রাইব আছে। তো প্লিজ বন্ধুরা একটু তোমরা সাহায্য করো, হেল্প করো। তোমরা যদি আমাকে সাহায্য না করো আমি আগে সামনে যেতে পারবো না। অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আর এই যে কেরালার কাজ, আর এই কেরালার রাজমিস্ত্রি ক্লাস্টার, সবাই ভালো থাকো বন্ধুরা, আর একটু সাপোর্ট করো। এভাবে শুকনো মশলাটা মেরে দিলে সিলিংয়ে কাজ করতে ভালো লাগবে, মানে রসটা টেনে দিবে একদম, আর পাটা মারাও খুব ভালো হবে। তো আশা করি রাজমিস্ত্রির কাজটা একটু সাবধানে করবেন।